হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে বিগ অপরচুনিটি তুলে ধরতে চলেছি। তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, বিহার মাচালো ধুম। বিহার কিন্তু 1,60,000 শিক্ষক নিয়োগ করতে চলেছে এবং তার পাশাপাশি ঝাড়খণ্ড কিন্তু টেট পরীক্ষা নিতে চলেছে। এবং এছাড়াও আলোচনা করব বর্তমানে কোথায় কোথায় শিক্ষক নিয়োগের ফর্ম চলছে, বিপিএসসি 4.0 কবে হবে, বিহার স্টেটের রেজাল্ট কবে, এবং বিপিএসসি বা বিহার স্টেট টেট পরবর্তী স্টেট টেট কবে হতে চলেছে। এই ভিডিওটি তাদের জন্য, শিক্ষকতা স্বপ্ন যাদের, ভিডিওটি তাদের। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি সমস্ত কিছু, আমি বিশেষত ঝাড়খণ্ড টেটের এ টু জেড আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং বিহারের যে স্টেট টেটের রেজাল্ট কবে, এবং বিপিএসসি 4.0 ফর্ম ফিল আপ কবে হতে শুরু করে যাবে, এক্সাম কবে, এই নিয়ে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাব আমি, যেহেতু ঝাড়খণ্ডে ফর্ম ফিল আপ চলছে, আমি ঝাড়খণ্ডের ফর্ম ফিল আপের দিকে আমি চলে যাব। তো প্রথমত আমরা চলে যাব যে ওয়েবসাইটে ঝাড়খণ্ডে কি দেখাচ্ছে আমরা সেখানে চলে যাব। তো এটা হলো ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এবং সেখানে তোমরা দেখতে পাবে ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 পোর্টাল। এই পোর্টালটি কিন্তু চলছে। তো তোমরা মানে ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা এখানে চাইলে আবেদন করতে পারো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ পেজটি আমাদের ওপেন হচ্ছে। তো পেজটি ওপেন হলে তোমাদের দেখাবো রেজিস্টার নাও এবং লগ ইন। যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছে, রেজিস্টার করা, তারা লগ ইন করে ঢুকতে পারে, এবং যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও তো তারা রেজিস্টার নাও ক্লিক করে আমরা রেজিস্টার করতে পারি। তো এখানে এই যে রেজিস্টার নাও করার আগে যে এখানে যে একটা নোটিফিকেশন রয়েছে, সেই নোটিফিকেশনটি আমরা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো চলে যাবো আমরা নোটিফিকেশনে কি বলেছে ঝাড়খণ্ডের যে ফর্ম ফিল আপ কত, ফর্ম ফিল আপের টাকা কত, বা কারা আবেদনের যোগ্য, কোন কোন ডিগ্রি থেকে আবেদন করা যাবে। ঠিক আছে, তো এই নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে, চলো আমরা চলে যাই। তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড টেটের যে অফিসিয়াল নোটিফিকেশন, তো ইতিমধ্যে তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো যারা দেখোনি তারা ভালো করে দেখে নাও। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিফিকেশনটি কিছুদিন আগে এসেছে, রাঁচি থেকে এসছে, আমরা দেখতেই পাচ্ছি। তো অফিসিয়াল ওয়েবসাইট, যে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23/7/2024 থেকে, চলবে 22/8, অর্থাৎ 22শে আগস্ট পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। কারা ফর্ম ফিল আপ করতে পারবে? ভারত কা নাগরিক হো, অর্থাৎ যারা ভারতের নাগরিক, অর্থাৎ প্রত্যেক রাজ্যের প্রত্যেকেই কিন্তু আবেদনযোগ্য। দুটো ফেজে কিন্তু পরীক্ষা হবে। পেপার 1 হবে 1 to 5, এবং দ্বিতীয় পেপার হবে হচ্ছে 6 to 8। ওকে, ঠিক আছে। এবার কারা কারা যোগ্য তোমরা ভালো করেই জানো। যারা প্রাইমারিতে বসতে চলেছে, যারা প্রাইমারিতে বসবে তাদের কিন্তু ডিএলএড মাস্ট, এবং সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রি। এবং যারা 6 to, অর্থাৎ যারা পিআরটিতে বসতেছে, পেপার 1-এ বসবে 1 to 5 এর জন্য, তাদের কিন্তু ডিএলএড জরুরি, এবং তার পাশাপাশি ডিএলএড ইকুইভ্যালেন্ট কোর্স যেগুলো রয়েছে সেগুলো। এবং যারা 6 to 8-এ বসবে, অর্থাৎ আপার প্রাইমারি, উচ্চ প্রাথমিক আমরা আমাদের রাজ্যে বলে থাকি, তো সেক্ষেত্রে যারা বসবে তাদের জন্য কিন্তু বিএড বাধ্যতামূলক। ঠিক আছে, এবং স্নাতকে 50%, এবং বিএড বাধ্যতামূলক। এবং যারা 2011 সালে বিএড করেছে বা গ্র্যাজুয়েশন করে রেখেছে, 2011 সালে তোমার ফর্ম ফিল আপ করতে গেলে দেখতে পাবে একটা তারিখ একটা দেওয়া রয়েছে, তো তারা কিন্তু সেখানে 45% দিয়েও কিন্তু ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু বয়সের কোনো কিছু বলা হয়নি, তেমন কিছু বলা হয়নি। আর যেটা বলতে চাই যে পাস করতে গেলে যারা সাধারণ, অর্থাৎ যারা জেনারেল, তারা কিন্তু তাদেরকে 60% কিন্তু কোয়ালিফাইং, কিন্তু এটা কিন্তু ইন নেচারে কিন্তু এক্সামিনেশনটা হতে চলেছে, এবং ওএমআর শিটে পরীক্ষা হবে। ঠিক আছে, এবং এক্সাম সিরিজ গুলো কিন্তু বলে দিয়েছে, এক্সাম সিরিজ কোথায় কোথায় হবে। এক্সাম সিরিজ কিন্তু যারা চুজ করা যাবে, 3টে এক্সাম সিরিজ আমাদের চুজ করতে হবে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে ফিল আপ করছি, তো আমাদের সব থেকে সুবিধাজনক যে জায়গাটা হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা কোন জায়গাতে ফিল আপ করলে তোমাদের সব থেকে সুবিধা হবে। তোমরা যদি জামতারা, ধানবাদ এবং বোকারো, এই 3টে ডিস্ট্রিক্টে যদি তোমরা চুজ করো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া থেকে বা দিকে একদম জামতারা, ধানবাদ, বোকারো 200 থেকে 220-30 কিলোমিটারের মধ্যে কিন্তু ডিস্টেন্সের মধ্যে অবস্থান করছে। তোমরা চাইলে কিন্তু এই 3টে অপশন কিন্তু চুজ করে দিতে পারো। তো এবং ফর্ম ফিল আপের চার্জেস হিসেবে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপের চার্জ কত লাগবে, আমরা একটু দেখে দেবো। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যারা পেপার দুটোতেই আবেদন করবে, সেক্ষেত্রে হয়তো 1500 টাকা করে লাগবে জেনারেলদের জন্য, আর একটা পেপারের জন্য কিন্তু 1300 টাকা করে লাগবে। তো 1300 টাকা করে কিন্তু জেনারেল পেপার, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করছি, আমরা কিন্তু কোনো কাস্টের সুবিধা পাবো না, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1300 টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এইবার আসবো আমরা হচ্ছে বিপিএসসি রিলেটেড কিন্তু আলোচনা নিয়ে। এবার আমরা চলে যাব বিপিএসসি। এবার আমরা প্রথমে চলে যাব বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখান থেকে আমরা প্রথমে দেখতে চাই যে বিহার স্টেট যে রেজাল্ট সেটা কবে হতে চলেছে। তো বিহার স্টেট রেজাল্ট কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি।
বিহার স্টেটের কিন্তু রেজাল্টের কিন্তু এখনো কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, যার এই 2024 মে মাসে এবং জুন মাসে যে স্টেট টেট হয়েছিল পেপার 1 এবং 2, সেখানে কিন্তু রেজাল্টের ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট এখানে আসেনি। আশা করা যাচ্ছে কিন্তু 15ই আগস্টের আগেই কিন্তু রেজাল্ট আসতে চলেছে। এবং তার পাশাপাশি যদি 15ই আগস্টে বিহার স্টেট টেটের রেজাল্ট চলে আসে, তাহলে কিন্তু আমাদের বিপিএসসি 4 পয়েন্টের কিন্তু বিজ্ঞপ্তি আসবে, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ হবে। আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি কিন্তু 1,60,000 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পিআরটি, টিজিটি এবং টিজিটি 6 to 8, তারপরে 9, 10, 11, 12 সবাতে কিন্তু ভ্যাকান্সি প্রচুর কিন্তু ভ্যাকান্সি থাকবে। তো এটাই আমার বলার ছিল। তাহলে কিন্তু প্রথমত যেটা বিহার স্টেটের যে রেজাল্ট সেটি কিন্তু 15ই আগস্টের মধ্যে পাবলিশ হতে চলেছে। এবং তার পাশাপাশি আরেকটি বলতে চাই যে রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিন্তু সেপ্টেম্বরের দিকে কিন্তু বিহার স্টেট টেটের ফর্ম ফিল আপ, যে বিপিএসসির এক্সাম 1,60,000 পদে, সেটা কিন্তু সেপ্টেম্বরের দিকে আসতে পারে এবং পরীক্ষা কিন্তু ডিসেম্বরের দিকে হতে পারে। এবং আরেকটি কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে নতুন স্টেট টেট কিন্তু ওই সেপ্টেম্বরের দিকে কিন্তু ফিল আপ হতে পারে। সেপ্টেম্বরের দিকে কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে নতুন করে বিহার স্টেট টেটের জন্য। এবং সর্বোপরি আরেকটা কথা আমি বলবো যে হচ্ছে তাহলে কিন্তু তোমরা যারা মানে প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু জোর কদম প্রিপারেশন চালিয়ে যেতে পারো। আরেকটা কথা, তোমরা যারা ডোমিসাইল নিয়ে চিন্তা ভাবনা করছিলে, এটা ডোমিসাইল থাকবে কি থাকবে না সেটা পরের কথা। ডোমিসাইল যদি দেয় তো সবার জন্যই দেবে, আর ডোমিসাইল না দিলে সবার জন্যই দেবে না। অতএব ওই চিন্তা না করে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। সব থেকে যে ঝাড়খণ্ড কিন্তু বহুদিন পরে, প্রায় 7-8 বছর পর এই সুযোগটি কিন্তু আমাদের দিয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে। 1300 টাকা ফর্ম ফিল আপ চার্জ লাগবে। এবং যেহেতু পশ্চিমবঙ্গের পাশেই, তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমাদের ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই। ধন্যবাদ।